12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোটের আগে বড় পরীক্ষার মুখে পড়েছেন বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে রয়েছেন 92 জন বিদ্রোহী প্রার্থী। এরা এখন দলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। নিজেদের ভিতরে এই বিদ্রোহ সামলাতে না পারলে কি বিএনপির জয়ের আশা দুর্বল হয়ে পড়বে, নাকি এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাবে জামায়াতে ইসলামী? বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। এই নির্বাচনে দলীয় শৃঙ্খলা ফিরাতে ইতিমধ্যে বেশ কয়েকজন বড় নেতাকে বহিষ্কার করেছে। ঢাকা 12 আসনে সাইফুল লালনের নীরবতা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানার মনোনয়ন প্রত্যাহার না করা, সব মিলিয়ে দলের ভিতরে অস্থিরতা স্পষ্ট। দল থেকে এখন পর্যন্ত 10 জন শীর্ষ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবুও বিদ্রোহ থামেনি। আগে 117টি আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, সংখ্যা কিছুটা কমলেও এখনো 92 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। জোট রাজনীতিতেও দেখা দিয়েছে বড় সমস্যা। পটুয়াখালী 3 আসনে শরিক দলকে সমর্থন দিলেও সেখানে বিএনপিরই আরেক প্রার্থী দাঁড়িয়েছেন। ঢাকা 18 ও বগুড়া 2 আসনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জোটের ভিতরে অসন্তোষ বাড়ছে। জোট প্রার্থীরা এখন চিন্তায় পড়েছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। এই সমন্বয়হীনতা কি জোটকে দুর্বল করে দিবে? আঞ্চলিক পর্যায়েও পরিস্থিতি ভালো নয়। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 7টিতেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। নারায়ণগঞ্জ, সিলেট ও যশোরেও একই অবস্থা। অন্যদিকে জামায়াত ইসলামী তুলনামূলকভাবে বেশি সংগঠিত। তাদের মাত্র একজন বিদ্রোহী প্রার্থী পাওয়া গেছে, যাকে দ্রুত বহিষ্কার করা হয়েছে। বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই বলছেন, যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ কিভাবে চালাবে? এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? বিদ্রোহী প্রার্থীরা কি বিএনপি জয়ের সম্ভাবনাকে দুর্বল করে দেবে, নাকি দলীয় প্রার্থীরাই শেষ পর্যন্ত এগিয়ে যাবে? 12 ফেব্রুয়ারি নির্বাচনে কার হাসি চওড়া হবে, দলীয় প্রার্থী না বিদ্রোহী? রুমানা আমিন, চ্যানেল 10।